আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। কাছে দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। সো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। অবশ্যই প্রতিনিয়ত আমরা আরবি ভাষা শিক্ষার ভিডিওটি আপলোড দিয়ে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট দ্য নিউ এপিসোড। মিনিটকে আরবিতে বলা হয় দিগিগা। দিগিগা অর্থ মিনিট। ঘন্টা, ঘন্টাকে আরবিতে বলা হয় সায়া। সায়া অর্থ ঘন্টা। দিন, দিনকে আরবিতে বলা হয় ইয়ুম। ইয়ুম অর্থ দিন। মাস, মাসকে আরবিতে বলা হয় সাহার। সাহার অর্থ মাস। বছর, বছরকে আরবিতে বলা হয় সানা। সানা অর্থ বছর। সম্ভবত এটাকে আরবিতে বলা হয় মুমকিন। মুমকিন এর অর্থ হলো সম্ভবত। বন্ধু, বন্ধুকে আরবিতে বলা হয় সাক্কার। সাক্কার অর্থ বন্ধু। নিচে, এটাকে আরবিতে বলা হয় তাহাত। তাহাত অর্থ নিচে। উপরে, এটাকে আরবিতে বলা হয় ফোক। ফোক অর্থ উপরে। যাওয়া, যাওয়াকে আরবিতে বলা হয় রোহ। রোহ অর্থ যাওয়া। ফারা, ফারাকে আরবিতে বলা হয় ইকদার। ইকদার অর্থ ফারা। পারবো না এর অর্থ হলো মা ইকদার। মা ইকদার অর্থ পারবো না। আজ এর অর্থ হলো আল ইউম। আল ইউম অর্থ হলো আজ। গতকাল, গতকালকে আরবি ভাষা বলা হয় আমস। আমস অর্থ গতকাল। আগামীকালকে আরবিতে বলা হয় বোকরা। বোকরা অর্থ আগামীকাল। সব সময় এর অর্থ হলো আলাতুল। আলাতুল এর বাংলা ভাষা হলো সব সময়। বক বক করা এর আরবি ভাষা হলো গিরগির। গিরগির অর্থ বক বক করা। ফাঁকিবাজ, ফাঁকিবাজের আরবি শব্দের অর্থ হলো আলিবাবা। আলিবাবা এর বাংলা অর্থ হলো ফাঁকিবাজ। পানি, পানি অর্থ ময়া। ময়া অর্থ পানি। অনেক ভালো, মিয়া মিয়া। মিয়া মিয়া এর বাংলা ভাষা হলো অনেক ভালো। সুপকে আরবিতে বলা হয় উস্কুত। উস্কুত অর্থ সুপ। বিবেকহীন, বিবেকহীন এটাকে আরবি ভাষায় বলা হয় মুখ মাফি। মুখ মাফি অর্থ বিবেকহীন। সাথে এর অর্থ হলো সাওয়া সাওয়া। সাওয়া সাওয়া অর্থ সাথে। কি, কি এর অর্থ হলো অ্যাশ। অ্যাশ অর্থ কি। সমস্যা, সমস্যাকে আরবি ভাষা বলা হয় মুশকিলা। মুশকিলা অর্থ সমস্যা। দোকান, দোকানকে আরবিতে বলা হয় বাক্কালা। বাক্কালা অর্থ দোকান। বাজার, বাজার অর্থ সুক। সুক এর বাংলা অর্থ হলো বাজার। রুটিকে আরবিতে বলা হয় খুবজ। খুবজ অর্থ রুটি। সব, সবের অর্থ হলো কুল্লু। কুল্লু অর্থ সব। বাদ দাও এর আরবি ভাষা হলো খাল্লি বাল্লি। খাল্লি বাল্লি অর্থ বাদ দাও। অপেক্ষা করা এটাকে আরবি ভাষা বলা হয় ইন্তেজার। ইন্তেজার অর্থ অপেক্ষা করা। বাহির, বাহিরের অর্থ হলো বাররা। বাররা অর্থ বাহির। সাবিকে আরবিতে বলা হয় মিফতা। মিফতা অর্থ সাবি। কখন, কখনকে আরবি ভাষা বলা হয় মিতা। মিতা অর্থ কখন। গুম, গুমকে আরবিতে বলা হয় নোম। নোম অর্থ গুম। শেষ এর আরবি ভাষা হলো খালাস। খালাস অর্থ শেষ। বন্ধু, বন্ধুকে আরবিতে বলা হয় সাদিক। সাদিক অর্থ বন্ধু। ভালো, ভালোকে আরবি ভাষা বলা হয় কয়েস। কয়েস অর্থ ভালো। ভালো না এটাকে আরবিতে বলা হয় মাফি কয়েস। মাফি কয়েস অর্থ ভালো না। কোথায়, এটাকে আরবিতে বলা হয় অয়েন। অয়েন এর অর্থ হলো কোথায়। রাখা, রাখাকে আরবিতে বলা হয় রাক্কিব। রাক্কিব অর্থ রাখা। গুছিয়ে রাখা এটাকে আরবিতে বলা হয় তারতিব। তারতিব অর্থ গুছিয়ে রাখা। এখানে এর অর্থ হলো হেনা। হেনা অর্থ এখানে।
কারণ, কারণকে আরবি ভাষা বলা হয় আসান। আসান অর্থ কারণ। খুউফ এর আরবি অর্থ হলো ভয়, ভয় অর্থ খুউফ। লাভ, লাভ এর আরবি অর্থ হলো ফায়দা, ফায়দা অর্থ লাভ। লাভ নেই এটাকে আরবিতে বলা হয় মাফি ফায়দা। মাফি ফায়দা এর অর্থ হলো লাভ নেই। ঠিক আছে এর আরবি অর্থ হলো তাইয়ব, তাইয়ব অর্থ ঠিক আছে। নতুন, নতুনকে আরবিতে বলা হয় জেদিদ, জেদিদ অর্থ নতুন। লোক, লোককে আরবিতে বলা হয় নফর, নফর অর্থ লোক। তো আশা করি আপনারা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পেরেছেন। আপনি যদি আরবি ভাষা শিক্ষা নিয়ে কোনো টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি আলী ইফরাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।